কোরবানির ঈদ সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারিদের। খাবারের দাম বাড়ায় বাড়তি খরচের বোঝা বইতে হয়েছে তাদের, তাই দাম পাওয়া নিয়েও বেড়েছে দুশ্চিন্তা। কোরবানির ঈদে বিক্রির জন্য নওগাঁর ৩৪,০০০ খামারে গরু পালন করা হয়েছে। প্রাকৃতিক পদ্ধতিতে পশু মোটাতাজা করেছেন খামারিরা, তবে খাবারের বাড়তি দাম খরচ বাড়িয়েছে তাদের, তাই উপযুক্ত দাম না পেলে লোকসান গুনতে হবে। ভারত থেকে যদি গরু ছাড়ে তাহলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে, খামারেরা লস খেয়ে যাবে। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধ পথে গরু আনতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। নওগাঁ একটা বড় জেলা, এখানে সীমান্ত রয়েছে। আপনারা দেখছেন অন্যান্য বছরে কিন্তু বিগত কয়েক বছর ধরে সীমান্তে কিন্তু গরু তেমন আসছে না। ৬ মাস আগে থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে গরু কিনে পরিচর্যা করছেন যশোরের খামারিরা। জেলার চাহিদা মিটিয়ে ৩০,০০০ পশু বাইরে পাঠাতে পারবেন বলে জানিয়েছেন তারা। প্রতি কেজি আমরা অ্যাভারেজে মিক্সার করি, তাতে আমাদের ৪২ টাকা পড়তো, কিন্তু এখন ৫২-৫৫ টাকা করে পড়তেছে। গেছে কোরবানিতে আমরা একটু দাম কম পাইছিলাম, এই কোরবানিতে আশা করতেছি মাংসের দাম বাইরে ভালো থাকায় যে আমরা একটু দাম বৃদ্ধি পাবো। যত্ন আত্তি করে বড় করা পশু কোরবানির হাটে তোলার অপেক্ষায় মাদারীপুরের খামারিরাও। ভুসি, ভুট্টা, গম এবং খেতে চাষ করা বাইরের যে ঘাসগুলি, সেই ঘাসগুলি আমরা খাওয়াই। সমস্ত খাবারগুলি আমাদের ভেজাল মুক্ত। এই বছর আমার ৩৫টার মতো করেছিল, 10টার মতো বিক্রি হয়ে গেছে, আমার চাহিদা মতো দাম নেই। ফেনীতে বাণিজ্যিক ও পারিবারিকভাবে পালন করা হয়েছে প্রায় ৯০,০০০ পশু। হাটে তোলার আগেই অনেক পশু বিক্রি হয়ে যাচ্ছে সরাসরি খামার থেকে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।